মা হতে চলেছে বর্ষা, খুশি হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ঠাম্মি আর দিদুন প্রতিযোগিতা করেছে রান্নার। তখনই ঠাম্মির স্কোরও 47। তখন কুর্চি বলে, মাসিমা এটা আপনি কি করলেন? আপনিও তো 47ই পেয়েছেন। তখন তো সবাই হাতে তালি দিতে থাকে আর ভীষণ খুশি হয়ে যায়। তারপরে নতুন বলে, তাহলে আমাদের দুজনই তো ফার্স্ট হয়েছে, দুজনকে তো গিফট দিতে হবে। তারপরে দেখা যাবে সোনাইকে হাত মুছিয়ে নতুন বলে, এই যে আমাদের স্পেশাল গেস্ট, সেই আজকে দুজনের হাতেই গিফট তুলে দেবে। তারপরে দেখা যাবে ঠাম্মি বলে, আমি ফার্স্ট হলাম না? তখনই কমলিনীর মা বলে, ফার্স্ট আর সেকেন্ড কি, দুজন তো আমরা একই নাম্বার পেয়েছি, না হলে তো আমি ফার্স্ট হতাম, বুঝতে পেরেছেন? তাই দুজন যখন সমান সমান নাম্বার পেয়েছি, এখানে না ফার্স্ট সেকেন্ড কিছুই নেই, আমরা দুজনেই ফার্স্ট হয়েছি। তখনই এই কথা শুনে ঠাম্মি বলে, এ কি নতুন, তোরা ইচ্ছে করে তো শাশুড়িকে জিতিয়ে দিলি? তখন কুর্চি বলে, মা এরকম কথা বলতে পারলে? আমিই তো নাম্বারটা বললাম নাকি, আর তুমি এসব কথাগুলো বলছো? তারপরে মিঠি হাসতে থাকে এই কথা শুনে। তখন কুর্চি বলে, মা তোমাকে নিয়ে না আমি আর পারি না, বুঝতে পেরেছো? তখনই কিষাণু বলে, শোনো ঠাম্মি, তোমাদের প্রতিযোগিতা শেষ, তোমরা দুজনেই ফার্স্ট হয়েছো, এবার তোমরা পুরস্কারও পেয়ে গেছো, এখন আমাকে একটু শান্তি মতো খেতে দাও না। তখন মিঠি বলে, হ্যাঁ হ্যাঁ খাও না। তখন কৃষাণু বলে, শোনো ঠাম্মি, এখন তো একটা পুরস্কার পেয়েছোই, তোমাদের আমি আরেকটা পুরস্কার দেব, বুঝতে পেরেছো? তোমরা কিন্তু আমার থেকেও একটা পুরস্কার পাওনা আছো। তখন মিঠি বলে, তাই নাকি? তা পুরস্কারটা দেবে তো? তখন কিষাণু বলে, হ্যাঁ হ্যাঁ, আজকে দেব না, কালকে দেবো, আজকে তো একটা পুরস্কার পেয়েছে। তখন মিঠি বলে, মনে যেন থাকে, আবার না ভুলে যেও না, তুমি যা কিপটা। তখন কিষাণু বলে, কি আমি কিপটা? তখন মিঠি বলে, তা নয় তো কি, না হলে এই পুরস্কারটা কি নতুন কাকুর দেওয়ার কথা বলো তো? তোমার জন্যই তো ঠাম্মিরা দুজন রান্না করেছে। আর তুমি তুমি কি করলে? বললে যে কালকে নাকি তুমি পুরস্কার দেবে, আমিও দেখবো তুমি কালকে কি পুরস্কার দেবে। তখন কিষাণু বলে, বললাম তো কালকে ঠিক আমি দুজনের জন্যই দুটো গিফট নিয়ে আসবো, বুঝতে পেরেছো? তুমি না আর এসব নিয়ে কোনো কথা বলো না, এখন শান্তি মতো আমাকে একটু খেতে দাও তো। তখন এই কথা শুনে সবাই হাসতে থাকে। তখন কিষাণু বলে, আমার জন্য তো রান্নাটা করেছে, তাই প্রতিদিনই আমার থেকে গিফট পাবে। তখনই দিদুন বলে, আচ্ছা ঠিক আছে, তোমাদের রান্নাগুলো ভালো লেগেছে তো? ওরা থাকতে থাকতে আবার যদি কোনো কিছু দরকার হয় বুড়ি, আমাকে বলিস, আমি রান্না করে ওদেরকে খাওয়াবো। তখন ঠাম্মি বলে, কেন? আমার বাড়ির রান্না আপনি কেন করতে যাবেন? যদি এ বাড়িতে কোনো রান্না হয়, দরকার হয়, তাহলে আমি রান্না করে খাওয়াবো। তখন কমলিনীর মা বলে, শুনুন বেয়ান, একা রান্না করলে কিন্তু কোনো গিফট হবে না, কারণ সেখানে তার প্রতিযোগিতা হয় না। দুজন মিলে রান্না করলে না, তখন হাড্ডাহাড্ডি লড়াইও হয়, প্রতিযোগিতা হয়, আর তখন পুরস্কারও পাওয়া যায়, বুঝতে পেরেছেন? একা রান্না করে না কোনো পুরস্কার আপনি পাবেন না, তাই এসব কথা বলারও আর দরকার নেই। তখন এই কথা শুনে প্রসূন বলে, একদম ঠিক কথা বলেছে আমার মা, ঠিক কথা। তখনই দিদুন বলে, হ্যাঁ, এবার এবার সবাই খুশি হয়েছে তো? তখনই কুর্চি হাসতে থাকে। তারপরে দেখা যাবে যে যার বাড়িতে চলে গেছে। ওইদিকে সবাইকে চা দিচ্ছে কমলিনী। তখনই বুবলাই আসার এসে বলে, মা বর্ষার শরীরটা না ভালো নেই গো, কালকে রাতে কয়েকবার বমি করেছে, ওর গাটাও নাকি গোলাচ্ছিল, ওর শরীরটা একটু ভালো নয়। তখন এই কথা শুনে সবাই অস্থির হয়ে যায়। তারপরে কমলিনী বলে, কি বলছিস তুই, কই আমাদের তো ডাকলি না? তখন বুবলাই বলে, হ্যাঁ আসলে কালকে তো বেশি খাওয়া হয়ে গেছিল, সেই জন্য হয়তো বা। তখন ঠাম্মি বলে, কোথায়, ও বেশি খেলো কোথায়? ও তো খাবারই খায়নি, সব থেকে বেশি খাবে খাবে করে ও নিজেই খেতে পারেনি। ও বলছিল ওর নাকি শরীরটা ভালো নয়, ওর নাকি গা গোলাচ্ছে, সেজন্য ও মেয়েটা তো খেতেই পারলো না, জানো তো? তখনই মিঠি বলে, আচ্ছা বৌদির আবার কি হলো? তখন ঠাম্মি বলে, নিশ্চয়ই কোনো কিছু বাদিয়েছে, তেলচুপড়ি জিনিস তো তেমন একটা খায় না, নিশ্চয় কোনো অসুখ হয়েছে। তখন কমলিনী বলে, ডাক্তারের কাছে নিতে হবে তো। তখন নতুন বলে, ওআরএসটাও তো খাওয়াতে হবে, কারণ যেহেতু বমি করেছে, শরীরটা কেমন, তোদের তো ডাক্তারের কাছেও নিয়ে যাওয়া দরকার। তখনই কিষাণু বলে, কেন, বাড়িতে তো আমি ডক্টর আছি, আর আমি তো কার্ডিওলজিস্ট হলেও আমি তো ডাক্তারিটা পড়েই ডাক্তার হয়েছি, তাই না? আমিও তো এখানে কিছু ওষুধ দিয়ে দিতে পারি, বৌদি কি হয়েছে সেটা অনুযায়ী আমি ওষুধ দিয়ে দেব। তখন কমলিনী বলে, না না বাবা, তুমি কিছু মনে করো না, আসলে বর্ষা নাকি ছোটবেলা থেকেই ওর ডাক্তার আঙ্কেলকে দেখায়, সেরকমই তো শুনেছি, তাই ও হয়তোবা তাকেই দেখাবে। তাই তুমি না কিছু ভেবো না, তুমি কিছু মনেও করো না, ওর যাকে ইচ্ছে ও তাকেই দেখাক, ঠিক আছে? তুমি এই নিয়ে মন খারাপ করো না। তখন বড় ঠাম্মি বলে, না না, হঠাৎ করে বর্ষার আবার কি হলো, বর্ষা কোথায়? তখন বুবলাই বলে, এই তো আসছে। তারপরে বর্ষা বর্ষা আসলেই সবাই জিজ্ঞাসা করে। তখন ঠাম্মি বলে, নিশ্চয়ই তুমি তেলের জিনিস বেশি খেয়েছো, তাই না? সেজন্যই হঠাৎ করে তোমার বমি হয়েছে। তখন বর্ষা বলে, না না ঠাম্মি,
কদিন ধরেই না এরকম গা গোলাচ্ছিল, বমি হচ্ছিল, আর এখনো তো এরকমই লাগছে। তখন কিষাণু বলে, আচ্ছা বৌদি তোমার কি হয়েছে বলো তো। তখন বর্ষা বলে, জানি না তো কি হয়েছে। তখন কিষাণু বলে, আমিও তো একজন ডক্টর নাকি, আমাকে তো সমস্যাগুলো বলতে পারো। তখনই বাবিল বলে, থাক না, তোমার মনে হয় বৌদি কিষাণুর ওপর ভরসা নেই তাই না। তখন বর্ষা বলে, না না বাবিল, এটা তুমি কি বলছো। তখন এই কথা শুনে অবাক হয় সবাই। তখন মিঠি বলে, না কিষাণু তো ডক্টর আছেই, ও যদি তোমাকে একটা ওষুধ লিখে দেয় তাহলে তো সমস্যা নেই, তুমি খেয়ে দেখতে পারো। তখন বড় ঠাম্মি বলে, থাক থাক, ওকে নিয়ে না হয় ডক্টরের কাছে চলে যাক না, যেহেতু মেয়েটা চাইছে না, আর কিষাণু একটা ওষুধ দিলে খেয়েও তো দেখতে পারো। তখন বুবলাই বলে, না না, আমি বলছিলাম কি, এখন না ওষুধটা না খাওয়াই ভালো। তখন কমলিনী আর নতুন বলে, কেন রে, কি হয়েছে। তখন বুবলাই বলে, না বর্ষার না বমি হচ্ছে তো, তার জন্যই বলছি। আসলে কিষাণু, বর্ষার না এখন ওষুধ খাওয়া দরকার নেই। তখন কিষাণু বলে, কেন বুবলাই দা। তখন বুবলাই বলে, কিষাণু, তোমার সঙ্গে না আমার একটু আলাদা করে কথা আছে। তখন মিঠি বলে, আমি আসতে পারি। তখন বুবলাই বলে, হ্যাঁ তুই তো আসতেই পারিস, তুই এখন বড় হয়ে গেছিস। তখন বর্ষা আসে আর এসে বলে, রুদ্র বলো না কিছু। তারপরেই বুবলাই বলে, তুমি চুপ করো তো, বলতে দাও না, এরকম করছো কেন। তখন ঠাম্মি বলে, শোনো, এই বাড়িতে কোনো লুকোনো কথা থাকে না, একা একা কি কথা বলছো তোমরা বলো তো। তখন নতুন বলে, থাক না মাসিমা, ওরা কথা বলো। তারপরে বুবলাই কিষাণুকে বলে, আসলে আমার মনে হচ্ছে কি কিষাণু। তখন কিষাণু বলে, হ্যাঁ বর্দা কি হয়েছে বলো না। তখন বুবলাই বলে, আমার মনে হচ্ছে একটা খুশির খবর আসতে চলেছে। তখন তো মিঠি শুনে খুশি হয়ে যায়, বলে, কি বলছিস তুই বর্দা, আর এতদিন পর্যন্ত আমাদের কাছে বলিসনি, লুকিয়ে রেখেছিস। তখন বুবলাই বলে, আমি বা কোথায় জানতে পারলাম বলতো, আমাকে তো সবেমাত্র বলেছে। তখন মিঠি বলে, কি গো বর্ষাদি, তুমি তো আমাকেও বললে না, আমি তো তোমার ননদ হই, আমাকে তো বলতে পারতে, টেস্ট করিয়েছো। তখন বুবলাই বলে, না ওরকম কিছু না। তখন কিষাণু বলে, টেস্ট করাতে হবে তো। তখন বুবলাই বলে, মিস হয়েছে 2 মাস। তখন তো এই কথা শুনে সবাই ভীষণ খুশি হয়ে যায়। তখন কিষাণু বলে, তাহলে একটা বাড়িতেই টেস্ট করিয়ে দেখতে হবে। ওইদিকে নতুন আর কমলিনী এগিয়ে আসার বলে, তোরা একা একা কি কথা বলছিস বলতো। তখন ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ, আমাদেরকেও বলো, এইভাবে লুকিয়ে লুকিয়ে কথা বলার কোনো দরকার নেই। এই বাড়িতে কেউ এরকম চুপে চাপে কথা বলে না, বলো তো দেখি কি হয়েছে। তখন বড় ঠাম্মি বলে, হ্যাঁ বলো কি হয়েছে, সিরিয়াস কিছু। তখনই কিষাণু বলে, দেখো ঠাম্মি, এখন তো আমি বলতে পারছি না, আগে পরীক্ষা করাতে হবে, তারপরে বলতে হবে, তাই জন্যই একটু ওরা পরীক্ষা করিয়ে আসুক না। তখনই কমলিনী বলে, আচ্ছা আগে বলো না কি হয়েছে। তখন বাবিল বলে, কোনো কি সমস্যা আমাদের, বল না কি হয়েছে বর্দা। তুই যেটা কিষাণুকে বলতে পারলি সেটা কি আমাদের বলতে পারছিস না। তখনই কিষাণু বলে, আচ্ছা টেস্ট আগে করুক না, তারপরে না হয় বলবে। তারপর বুবলাই বলে, আসলে বাবিল আমি নিজেই তো জানি না। তখন নতুন বলে, আসলে ঝেড়ে কাশো তো কি হয়েছে, আমি না অত কিছু বুঝতে চাই না, আমরা শুধু শুনতে চাই কি হয়েছে। তখনই কিষাণু বলে, আসলে একটা খুশির খবর আসতে চলেছে। তখন কমলিনী খুশি হয়ে যায়, বলে, আমিও না এটাই ভেবেছিলাম জানো তো, আমিও এটাই আন্দাজ করেছিলাম। ওইদিকে বাবিল খুশি হয়ে যায়। তখন কমলিনী বলে, বাড়িতে খুশির খবর আসতে চলেছে, আমাদের বর্ষা মা হতে চলেছে। তখনই মিঠি বলে, বর্ষাদি, আমি কিন্তু খুব রেগে আছি, তুমি আমাকে পর্যন্ত বললে না, কবে থেকে এই অবস্থা গো, তুমি কাউকে কেন বললে না। তখন বর্ষা বলে, আসলে মিঠি, তোমার বিয়ের জন্য না ভেবেছিলাম যে পরে বলবো, এখন অষ্টমঙ্গলটা গেলেই বলতাম, কিন্তু হঠাৎ করে কত ঝামেলা হয়ে গেল বলো, সেজন্য বলিনি। তখন কমলিনী বলে, আচ্ছা টেস্ট করাতে হবে তো। তখন মিঠি বলে, বাড়িতে তো টেস্ট করানো যায়, বাড়িতে টেস্ট করে দেখলে হয় না। তখন বর্ষা বলে, করেছি। তখন মিঠি বলে, কি রিপোর্ট এসেছে, পজিটিভ। তখন বর্ষা মাথা নাড়িয়ে হ্যাঁ বললেই সবাই খুশি হয়ে যায়, ওইদিকে ঠাম্মিরা সবাই। তখনই কিষাণু বলে, কি বুবলাইদা, এবার এবার কি। তখনই কমলিনী আর নতুন ভীষণ খুশি হয়। তারপরে বর্ষা বলে, জানো তো আমার না খুব লজ্জা করছে। তখন মিঠি বলে, লজ্জার কি আছে। তারপরেই কমলিনী বর্ষাকে বলে, বর্ষা, আমি না ভীষণ খুশি হয়েছি জানো তো, আমাদের বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে, ভীষণ খুশি হয়েছি। তখন বড় ঠাম্মি বলে, বর্ষা এবার কিন্তু সাবধানে থাকতে হবে, যাও এবার ডক্টরের কাছে যাও। ওইদিকে মিঠি বলে, বাড়িতে কিন্তু পার্টি হবে বর্ষা দি, পার্টি তো হতেই হবে। তখন বর্ষা বলে, দূর, আবার কিসের পার্টি। তখন মিঠি বলে, পার্টি হবে না, বাড়িতে নতুন একটা সদস্য আসতে চলেছে। তারপরে কিষাণু বলে, এখন তো আগে টেস্টটা করাতে হবে। তখন মিঠি বলে, আমি যাব। তখন কিষাণু বলে, হ্যাঁ, তুমি তোমার বরের সঙ্গে এইভাবে আঠার মতো লেগে থাকলে কি হবে বলো তো, সবাই কি বলবে। তখন কমলিনী বলে, আচ্ছা যাও যাও, আগে গিয়ে পরীক্ষাটা করিয়ে এসো, আমাদের কিন্তু জানাবে। তারপরে বুবলাই বলে, চলো বর্ষা, এই অবস্থাতেই চলো, আগে টেস্টটা করিয়ে আসি। তখন কমলিনী বলে, আমাদের কিন্তু ফোন করবে। তারপরে ঠাম্মি কমলিনীকে বলে, বৌমা, তোমার মাকে বলবে না, বেয়ানকে বলো না। তারপরে কিষাণু আর বুবলাই হাসতে থাকে। ওইদিকে মিঠি বলে, হ্যাঁ, ঠাম্মি তো আবার দিদুনকে ছাড়া থাকতেই পারছে না। তখন কমলিনী বলে, এ কি মা, আপনি তো দেখছি আমার মাকে একদম চোখে হারাচ্ছেন। তখন নতুন বলে, হ্যাঁ, মাসিমা আসলেই না ব্যাপারটা জমবে,
দুজনের ঝগড়া লড়াই এগুলোই তো আমরা এনজয় করি। তখনই ঠাম্মি বলে, হ্যাঁ তোমার মায়ের থেকে অনেকটা আমি এগিয়ে আছি, বুঝতে পেরেছো? আমার এই যে দেখো, নাতি নাতনিও চলে আসছে, নাতি নাতনি হয়েছে, এখন আবার তার ঘরেও সন্তান হবে। আর তোমার মায়ের দেখো কি হয়েছে, সে তো এখনো বাচ্চার মুখই দেখেনি। তখনই কমলিনী বলে, মা আপনারা না পারেনও বটে। তখন বড় ঠাম্মি বলে, হ্যাঁ বৌমা, তোমার মাকে বলো না, বেয়ান আসলে বেশ ভালোই লাগে, সবাই মিলে একটু গল্প করতে পারবো, আনন্দ করতে পারবো, এমন একটা খুশির দিনে তাকে বলবে না? তারপরেই মিঠি বলে, আচ্ছা আমরা বেরোই। তখন কমলিনী বলে, যাও বুবলাই, তুই কিন্তু গাড়ি একদম আস্তে চালাবি, বুঝতে পেরেছিস? তারপরে বর্ষা আর ওদেরকে বিদায় দিয়ে দেয় কমলিনী। ওইদিকে নতুন কমলিনীকে বলে, জানো তো কমলিনী, আজকে না আমি একদম পরিপূর্ণ হয়ে গেছি, বাড়িটা যেন খুশিতে আলোতে ভরে গেছে, আমার না ভীষণ ভালো লাগছে জানো তো। তখনই ঠাম্মি বলে, হ্যাঁ রে নতুন, এবার তো শাশুড়িকে খবর দে না, তাহলেই দেখবি আরো পরিপূর্ণ হয়ে যাবে। তখন কমলিনী আর নতুন হাসতে থাকে। ওইদিকে বাবিল বলে, মা এবার কিন্তু আমাকে বেরোতে হবে, মিঠিল রাগ করবে। তখন কমলিনী বলে, হ্যাঁ যাও তুমি, যাও মিঠিলের জন্য মিষ্টি নিয়ে যেও, এমন একটা খুশির খবর, মিষ্টি ছাড়া কি দেওয়া যায়? তখন বাবির বলে, তুমি তো জানোই মা, মিঠিল মিষ্টি খায় না, ও তো এসব একদম পছন্দ করে না। তখন নতুন বলে, তাতে কি হয়েছে, মেয়েটা এই বাড়িতে থাকলে কত খুশি হতো বলতো, এমন একটা খুশির খবর বলবি এমনি এমনি? তারপরে বাবিল চলে যায়। ওইদিকে বড় বড় ঠাম্মি বলে, কি গো বৌমা, এবার তো বাড়িতে খুশিতে একদম ভরে যাচ্ছে, এবার বুবলাইয়ের সন্তান আসছে, বাড়িতে একটা ছোট বাচ্চা আসছে, তোমার তো দায়িত্ব আরো বেড়ে গেল গো বৌমা। তখন নতুন আর কমলিনী খুশি হয়ে যায়। তারপরে বড় ঠাম্মি বলে, যাক, এটাই তো চেয়েছিলাম, তুমি আর নতুন যেখানে থাকবে বাড়িটা তো পুরো ভরে যাবে আলোতে। তখন কমলিনী বলে, হ্যাঁ মাসিমা, আমি তো এটাই চেয়েছিলাম, এরকম একটা সংসারই চেয়েছিলাম। তখন নতুন বলে, হ্যাঁ আমরা এটাই চেয়েছিলাম, বিশ্বাস করুন। তারপরেই ঠাম্মি বলে, কিন্তু বৌমা তুমি এবার কি করে নতুনের কথা রাখবে বলো তো? তখন বড় ঠাম্মি বলে, হ্যাঁ নতুন তো চেয়েছিল তুমি নিজের পায়ে দাঁড়াও, নিজে একটা কিছু একটা করো, কিন্তু এখন তুমি বাচ্চা রেখে কি করে যাবে বলো তো? তোমার তো এখন আর সেই ফটোগ্রাফির ক্লাসে যাওয়াই হবে না। তখন কমলিনী নতুনের দিকে তাকিয়ে থাকে। তখন বড় ঠাম্মি বলে, তুমি চিন্তা করো না বৌমা, তুমি যাবে, তুমি ক্লাস করতে যাবে, আমরা সবাই আছি তো, দায়িত্ব সবাই ভাগাভাগি করে নিলে কোনো সমস্যা হবে না। তখন নতুন বলে, কি যে বলেন না মাসিমা, ওনার সবসময় এটাই ভাবে যে ও ছাড়া বাড়ির দায়িত্বগুলো আর কে নেবে। তখন কমলিনী বলে, না আমি এবার ঠিক আমার জন্য সময় করে ফটোগ্রাফির ক্লাসে যাব। আসলে সব সময় না কেন যেন হয়ে ওঠে না, সব সময় বাড়ির সবার সব কিছুতে আমাকে থাকতে হয়, আমি ভাবি যে সব কাজগুলো তো আমার জন্য রয়েই যায় বলুন। তখন নতুন বলে, কমলিনী আমি চাই তুমি নিজে নিজের যোগ্যতায় বাঁচো, তোমাকে তোমার জন্য কেউ চিনুক, সেটাই চাই। তোমার ফটোগ্রাফি কত ভালো হয় বলো তো, কত নাম ছড়িয়ে পড়েছিল, তুমি তো নিজেকে এইভাবে এস্টাবলিশ করতে পারতে তাই না? তখন কমলিনী বলে, হ্যাঁ হ্যাঁ, আমি এবার তোমাকে কথা দিচ্ছি, বললাম তো যে আমি ফটোগ্রাফির ক্লাসে যাব, না হলে তো তুমি ভীষণ আমার উপর রেগে যাবে, সেটা আর হতে দেব না। আমি না এবার থেকে ফটোগ্রাফির ক্লাসে যাব, তুমি দেখো। তখন নতুন বলে, তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। তখন ঠাম্মি বলে, হ্যাঁ বৌমা, সত্যি আমরাও খুশি হব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।